কি জানি তোমার ফ্রেন্ডের নাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। জেনারেলি তো আমি ডেইলি ভ্লগিং করি না, কারণ সেইভাবে সময় হয়ে ওঠে না। স্যাটারডে সানডেই ছুটি থাকে। বাট আজকে হঠাৎ মনে হলো যে আজকে একটু ডেইলি ভ্লগিং একটা করি, আর তোমাদের সাথে আমি সারাদিন কী করছি না করছি সবটা শেয়ার করি। ব্রেকফাস্ট করে নিয়েছি, করে রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা যে আমি রেডি হয়ে গেছি এত সকালবেলা। এখন 10টা বাজে। এখন আমরা বেরোবো, দেবয়াংশী স্কুলে যাব। ওদের আজকে উইন্টারের ওদের যে ইউনিফর্ম, মানে ওদের কার্ডিগান, সেটা আজকে স্কুল থেকে কালেক্ট করার জন্য। তাই যে দেবয়াংশীও রেডি হয়ে গেছে। হ্যালো, রেডি? চলো, ওঠো, পেন রাখো, সবাইকে একটু হাই করে দাও, মুখে বলো। এই তো সায়নও রেডি। চলো যাও, শু পরে না বাবার সাথে গিয়ে। এই যে বাবা এখন স্কুল শু পরাচ্ছে। দেবয়াংশী এখন খেলছে বেলুন। আমরা তিনজন এখন স্কুলের দিকে যাচ্ছি। আমি কি জানি তোমার ফ্রেন্ডের নাম? তোমাকে বলতে হবে। তুমি বলো, তুমি বলো না মাম্মা। স্কুল থেকে চলে আসছি, এসে এখন এই রান্না বান্না শুরু করেছি। আজকে স্যাটারডেতে তো ভেজ হয়, তাই পনির আলুর ডালনা করছি। আর তাছাড়া আর কি করি দেখি, তোমাদের সাথে সব শেয়ার করবো। আমি তো জেনারেলি তো মানে ডেলি ব্লগ করি না। কোনো স্পেশাল কোনো কিছু থাকলে, কোথাও ঘুরতে গেলাম বা কোনো স্পেশাল কিছু ডে সেলিব্রেট হলো, সেগুলোই তুলে ধরি। তো আজকে মনে হলো যে স্যাটারডে রয়েছি, সকাল থেকে রাত অব্দি কী করছি তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে এটা ডেলি ব্লগিং করছি। তোমাদের সাথে তো সেইভাবে কোনোদিনও কোনো গল্প করা হয়নি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। কাজ করতে করতেই আমাদের ব্যাপারে তো তোমরা সেরকম কিছুই জানো না, জাস্ট মানে সেরকম ভাবে কিছু শেয়ার করিনি যে কি চলছে কি হচ্ছে কোনো কিছু। আমি আর সায়ন আমরা দুজনেই যেহেতু একটা এমএনসিতে জব করি, তাই ডেইলি ব্লগিং সেইভাবে আমরা করে উঠতে পারিনি। আজকে ভাবলাম যে যখন তোমাদের সাথে এতদিনে পরিচয় হয়েই গেছে, প্রায় তো 1 বছর হয়ে গেছে আমরা ডেইলি ব্লগিং শুরু করেছি। তো মানে ডেইলি ব্লগিং না, সরি, মানে ব্লগ দিই মোটামুটি। তো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করি যে আমরা কি করি, কেন ডেইলি ব্লগিং করতে পারি না সব কিছু। আমি আর সায়ন এমএনসিতে কাজ করি, আর আমাদের খুবই মানে অড শিফট টাইমিং। ওর আর আমার টাইমিং সেভাবে ম্যাচ করে না। মানে আমি কখন আমার শিফটটা একটু লেটে স্টার্ট হয়, ইভিনিং এর দিকে, বলতে পারো দুপুর
3টে থেকে 12টা, বাড়ি আস্তে আস্তে প্রায় রাত 1:30 বেজে যায়। আর সায়নের তো রোটেশনাল শিফট, বাট আমরা অ্যাকচুয়ালি শিফটটাকে এইভাবে ম্যানেজ করেছি কারণ আমার মা চলে যাওয়ার পরে মেয়েকে দেখতে হয়। আমি বিকেলে শিফটটা করি কারণ হচ্ছে যাতে মেয়েকে সকালবেলা রেডি করানো, ওকে স্কুলে পাঠানো, স্কুল থেকে এসে ওকে স্নান করানো, এই অবধি আমার রেসপন্সিবিলিটি। আর তারপরে স্কুল থেকে আসার পরে ততক্ষণে সায়ন হয় ওর শিফট কমপ্লিট হয়ে গেলে তো ওই খাওয়ানো। তো যেহেতু উইকডেজে আমার বাবা মার মানে বাড়িতেই থাকে, ওখানে আমার দাদা আছে, আমার ঠাকুমা, আমার বাবা, তো ওরাও হেল্প করে প্রচুর। ওরা না থাকলে হয়তো আমার পক্ষে এই পুরো সিচুয়েশনটা মানে মেনটেন করা পসিবল হতো না, কারণ মা চলে যাওয়ার পরে লাইফে সবকিছু খুব খুব ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ মার একটা বিশাল বড় ভাইটাল রোল ছিল পুরো ব্যাপারটাতে, মানে মেয়ের পুরো যে রেসপন্সিবিলিটি, মেয়েকে দেখা, সবটাই মা করেছে মেয়ে পুরো হওয়ার পর থেকে। বাট কিছু করার নেই, যেটা হয়ে গেছে লাইফে সেটাকে তো মেনে নিতে হবে, নিয়েই ওয়ে আউট খুঁজে বের করতে হবে। তখন তো তোমাদেরকে দেখালাম যে কি আমি পনির রান্না করছিলাম। তো এবার কি কি রান্না হলো, কি কি খাবার আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরের মেনু খুবই সিম্পল। এই যে এখানে হচ্ছে ভাত, এখানে ফুলকপি আলুর একটা তরকারি যেটা দাদা বানিয়েছে, বাবা দিয়ে গেছে। এখানে লাল শাক ভাজা বড়ি দিয়ে, এখানে মেয়ের জন্য একটা কাতলা মাছের পেটি ভাজা, আর বাবা ডাল দিয়ে খাওয়ার জন্য ফুলুরি দিয়ে গেছে। যদিও ডাল নেই, আমরা তো একটু ঘি দিয়ে বা শাক ভাজা দিয়েই খেয়ে নেব। আর তার সাথে এই যে পনির আলু দিয়ে একটা ডালনা। ওই খাবার বাড়বো তার আগে বাটিতে মাছ ভাজা রাখা ছিল, দেখো একা একা নিয়ে খাওয়া শুরু। দেখো কাটা বেছে খেও বাবু। বিড়াল ভীষণ মাছ ভাজা খেতে, মানে মাছ খেতে ভালোবাসে। মাছ খেতে ভালোবাসো, আর মাছের তেল, আর মাছের তেল, মাছের তেল ফেভারিট তো। আচ্ছা খাও। মেয়ের খাবারটাকে বেড়ে নিই, তারপরে সায়নের স্নান হয়ে গেলে সায়নকে দিয়ে দেবো। আমার তো একটু লেট হয় কারণ ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমি স্নান করি, তারপর আমি খাই। দুপুরে আর ব্লগ করা হয়নি, আমি স্নান করে খেয়ে তারপর একটু রেস্ট নিলাম, কারণ স্যাটারডে সানডে একটুখানি রেস্ট নিই। কিন্তু আমি দুপুরে শোয়ার আগে একটা জিনিস বানিয়েছিলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। চকলেট, চকলেট মানে হেলদি চকলেট। আমার মেয়ে প্রচন্ড মানে চকলেট খেতে ভালোবাসে, সারাক্ষণ ধরে শুধু চকলেট 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 করে। তাই জন্য ভাবলাম যে ইউটিউব ঘেটে, নেটফ্লিক্স ঘেটে ভাবলাম একটুখানি কিছু হেলদি ওর জন্য বানাই, যাতে ওর এটা শরীরও ভালো হবে, প্লাস ওর চকলেট চকলেট সারাক্ষণ যে করে সেই ক্রেভিংটাও মিটবে। তো এটা আমি পুরো আগে দেখি কিরকম হয়েছে। এই দেখো, দারুণ হয়েছে। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে যাদের প্রচন্ড বেশি চকলেটের ক্রেভিং হয়, এরকম চকলেট সব বাচ্চারাই চায়,
তাদের জন্য বানাতে পারো। এবার আমি দেখবো আমার মেয়েকে দিয়ে যে ওর খেতে কতটা ভালো লাগলো। এটা অ্যাকচুয়ালি দেখো কি সুন্দর, এটা অ্যাকচুয়ালি পুরো ড্রাই ফ্রুটস এর, হ্যাঁ পুরো এর ভেতরে পুরো একদম ড্রাই ফ্রুটস দেওয়া, তার সাথে চকলেটের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি ওই কম্পাউন্ড চকলেট যেটা হয় ডার্ক চকলেট, সেটার মোল্ড কিনে নিয়ে মানে বার কিনে নিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি অনেক দিন ধরে অনেক কিছু মানে শুধু ওই ডার্ক চকলেটের বারটা দিয়ে আমি ওই জন্য চকলেট বানাচ্ছিলাম, বাট আমার মনে হলো সেই তো ওটা যদিও খায় তাহলে তো ব্যাপারটা একই হয়ে গেল, হেলদি তো কিছু হলো না। তারপরে আমি আজকে দুপুরবেলা অনেক দেখলাম এটা একদম সব যত ড্রাই ফ্রুটস হয় পুরো একটা ড্রাই ফ্রুটস, আমি পুরো মিক্সড ড্রাই ফ্রুটসের প্যাকেট কিনে নিয়েছিলাম আর তার মধ্যে মাখানাও দিয়েছিলাম, দিয়ে একসাথে সব ড্রাই ফ্রুটস মাখানা একসাথে রোস্ট করে আর এটা চকলেটটা দিয়ে এটা বানিয়েছি। যদি তোমাদের কারোর মনে হয় এই রেসিপিটা লাগবে আমাকে বলো, আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। হেভি হয়েছে কিন্তু আমার নিজেরই দেখে আমার খুব ভালো লাগছে। দেখো দেখো কি সুন্দর হয়েছে, দেখো সব শেপে। চকলেট গুলো ফ্রিজে রেখে দিলাম ডিমোল্ড করে, উঠুক ওকে তো আবার টেস্ট করাবো। তার আগে দেখো এটা আমি একবার খেয়ে দেখি যে কিরকম লাগছে। মেয়ে উঠুক ওর রিয়াকশনটা দেখাবো। এ বলো কেমন হয়েছে? ভালো। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।